মালায়ালাম ইন্ডাস্ট্রির সুপারস্টার দুলকার সালমান শুধু অভিনেতা হিসেবে নয়, প্রযোজক হিসেবেও সফল তিনি। তামিল তেলুগু ইন্ডাস্ট্রিতেও তাকে যথেষ্ট কদর করা হয়, শুটিং সেটে দেয়া হয় সর্বোচ্চ সম্মান। অথচ সেই দুলকার সালমান নাকি উপেক্ষিত বলিউডে। হাতে গোনা কয়েকটি হিন্দি সিনেমা সিরিজে কাজ করেছেন তিনি, সেগুলো করতে গিয়ে বিরূপ অভিজ্ঞতা হয়েছে তার। এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন দুলকার সালমান নিজেই। হলিউড রিপোর্টার ইন্ডিয়ার উদ্যোগে তার ইন্ডাস্ট্রির 4 পরিচিত মুখকে নিয়ে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। তাতে হাজির ছিলেন বলিউড নির্মাতা বিক্রমাদিত্য, মোতোয়ানে তেলুগু অভিনেতা রানা দগ্গুবাতি, তামিল প্রযোজক অর্চনা কল্পথি এবং মালায়ালাম অভিনেতা দুলকার সালমান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নানা বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে শুটিং সেটে তাদেরকে অত্যধিক চাহিদার প্রসঙ্গ ওঠে। শুটিংয়ে এখন নাকি বলিউড তারকারা একা আসেন না, তার সঙ্গে থাকে 10 থেকে 12 জন সহকারী দল। প্রত্যেক তারকা দাবি করেন একাধিক ভ্যানিটি ভ্যান, এই বড় টিমের ব্যয়ভার মেটাতে হয় প্রযোজককে। তবে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে নাকি এসবের সুযোগ নেই বলে জানান দুলকার সালমান। সেখানে কম বাজেটে সিনেমা তৈরি হয়, বেশিরভাগ শুটিং হয় রিয়েল লোকেশনে। সাধারণত মানুষের বাসায় তারা খাওয়া দাওয়া, রেডি হওয়ার কাজ সেরে নেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে শুটিং শেষ করাই থাকে তাদের টার্গেট। বেশিরভাগ সময়ে এই তারকা একাই যান সেটে। এটাই নাকি মালায়ালাম ইন্ডাস্ট্রির কালচার, যুগ যুগ ধরে এই ঐতিহ্য মেনে চলেন তারা। তবে বলিউডের পরিবেশ সম্পূর্ণ আলাদা, সেখানে তারকা মানেই জাঁকজমক ব্যাপার। বলিউডে কাজ করতে গিয়ে দুলকার সালমানকে বেশ অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয়েছিল। দুলকার জানান, বলিউডে কাজ করার সময় তার টিমকে বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হতো, উপেক্ষা করা হতো, এমনকি সবার জন্য চেয়ার কিংবা মনিটর দেখার সুযোগও জুটত না ঠিক মতো। তাই বাধ্য হয়েই তাকে বড় তারকার ভাব ধরতে হয়েছিল। দুলকার বলেন, হিন্দি সিনেমায় কাজ করার সময় আমার সঙ্গে 2 জন থাকতো, তারা সেটে ধাক্কাধাক্কি করে লোকজন সরিয়ে আমাকে নিয়ে যেত। এভাবে বোঝাতে হতো আমি বড় স্টার না হলে বসার চেয়ার ও মনিটর দেখার জায়গা পেতাম না। এর চেয়ে বিস্ফোরক দাবি দুলকার সালমানের। তিনি বলেন, বলিউডে তারকার পরিচয় নাকি দামি গাড়িতে। আপনি যদি দামি গাড়িতে আসেন, অনেক লোক আপনাকে ঘিরে থাকে, তাহলে সবাই ভাববে এ তো বড় স্টার।